হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 9 পেজ নাম্বার 107 ভিডিও পার্ট নাম্বার 2 করব। 2 নাম্বার করব অন্য দুটি বইয়ের দাম লেখা 200 টাকা ও 300 টাকা। এখানে একটি বইয়ের দাম হচ্ছে 200 টাকা, আর একটি বই আছে যেটির দাম হচ্ছে 300 টাকা। 10% ছাড় পেলে 200 টাকা এবং 300 টাকা দাম লেখা বইয়ের জন্য আমাকে কত দিতে হবে হিসাব করে। যে বইয়ের দাম ছিল 200 টাকা লেখা, সেখান থেকে 10% ছাড়, আবার যে বইয়ের দাম লেখা ছিল 300 টাকা, সেখান থেকেও 10% ছাড় দিলে তাকে কত টাকা দিতে হবে সেটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে ছাড় 10%, তাহলে আমরা এভাবে লিখব 10% ছাড়, অর্থাৎ এটাকে লেখা যায়, অর্থাৎ এভাবে লিখতে পারি যে 100 টাকায়, কেন কি পার্সেন্ট মানেই 100, এই পার্সেন্টেজ আছে বলে এটাকে আমরা 100 ধরবো, এটাকে বাংলায় শতকরা বলা হয়। তাহলে 100 টাকায় ছাড়, তাহলে 100 টাকায় ছাড় কত? 10 টাকা। 10 টাকা। তাহলে আমরা এটা এভাবে করব যে 10% ছাড় এর অর্থ হচ্ছে 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে নিচে 100, এই পার্সেন্টেজ তুলে নিচে 100 বসাবো আর উপরে 10 বসাবো। এবার যেহেতু আমরা একটি বইয়ের দাম জানি 200 টাকা, তাহলে 100-র সাথে কত গুণ করলে 200 হবে? 2 গুণ করলে 200 হবে। তাহলে নিচেরটার সাথে যেহেতু 2 গুণ করেছি, তাহলে উপরের সংখ্যার সাথেও আমাদের 2 গুণ করতে হবে। তাহলে 10 দুগুণে 20 আর 100 দুগুণে 200। 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2, পরে ডান দিকে দুটো শূন্য নেব। তাহলে তাকে দিচ্ছে 20 টাকা ছাড়, মানে 200 টাকা বইয়ে তাকে 20 টাকা ছাড় দিচ্ছে। তাহলে এভাবে লিখব যে তাই 200 টাকা দাম লেখা বইতে তাকে 20 টাকা ছাড় দিচ্ছে, 20 টাকা ছাড় পাবো। এটা একটা হলো। আবার 300 টাকা বইয়ের সেটির হিসাব করব। তাহলে লিখব আবার সেটার উপরে 10% ছাড় দিচ্ছে, তাহলে উপরে 10 আর পার্সেন্টেজের জন্য নিচে 100। এবার যেহেতু বইটির দাম হচ্ছে 300 টাকা, তাহলে 100কে কত দিয়ে গুণ করলে 300 হবে? 3 দিয়ে গুণ করলে। যেহেতু নিচেরটাকে আমরা 3 দিয়ে গুণ করেছি, তাহলে উপরের সংখ্যাটাকেও 3 দিয়ে গুণ করব। এটা লব, এটা হর বলে সাধারণত আমরা। তাহলে 3 দিয়ে 10কে গুণ করলে পরে 3 10কে 30, 3 দিয়ে 100কে গুণ করলে পরে দেখো 3 অক্ষ 3, বাকি দুটো শূন্য, তাহলে কত হলো? 300 টাকা। তাহলে 300 টাকা বই তাকে ছাড় দিচ্ছে 30 টাকা। তাই লিখব যে তাই 300 টাকা দাম লেখা বইতে তিরিশ টাকা ছাড় পাবো।
10% ছাড় অর্থাৎ 100 টাকায় 10 টাকা ছাড়। তাহলে এই যে 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 200 টাকা নিয়ে আসতে গেলে 100কে 2 দিয়ে গুণ করব, আর এটাকে যেহেতু 2 দিয়ে গুণ করেছি তাহলে উপরেরটাকেও 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 দুগুণে 20 হবে। ঠিক এখানেও 100 টাকায় 10 টাকা ছাড়, যেহেতু বইয়ের দাম 300 টাকা তাহলে 100-র সাথে 3 গুণ করলে 300 টাকা, যেহেতু এখানে 3 গুণ করেছি তাহলে উপরেও 3 গুণ করতে হবে, 3 10কে 30 টাকা, তাহলে 300 টাকায় 30 টাকা ছাড়। তাই 200 টাকা দাম লেখা বইতে 20 টাকা ছাড় পাবো এবং 300 টাকা দাম লেখা বইতে 30 টাকা ছাড় পাবো। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। আমার বন্ধু ফিরোজও ওই দোকানের পাশের দোকানে বই কিনতে এলো, আমিও ওর সাথে গেলাম। ফিরোজ একটা বই কিনলো, ওই বইয়ের দাম 400 টাকা লেখা আছে, কিন্তু ফিরোজ 380 টাকা দিল। লেখা ছিল 400 টাকা, কিন্তু ফিরোজ দিল 380 টাকা। কত টাকা কম দিল? 20 টাকা। হিসাব করে দেখি ফিরোজ কত টাকা ছাড় পেল। ফিরোজ ছাড় পেল 400 টাকা ছিল, 400 টাকা। এই যে বইয়ের দাম ছিল 400 টাকা লেখা দাম, কিন্তু ফিরোজ দিয়েছে কত? 380 টাকা। তাহলে আমরা বিয়োগ করে নেব 380 টাকা, এটা ব্র্যাকেটে রাখি। তাহলে ফিরোজ ছাড় পেল সমান 400 টাকা থেকে 380 বিয়োগ করলে সমান পাবো 20 টাকা, অর্থাৎ 20 টাকা কিন্তু কম দিয়েছে। তাহলে এখানে লিখব 20 টাকা। কিন্তু বুঝতে পারছি না আমি বেশি ছাড় পেলাম না ফিরোজ বেশি ছাড় পেল। বলছে আমি বেশি ছাড় পেয়েছি না ফিরোজ বেশি পেয়েছে। লিখব ফিরোজ ফিরোজ 400 টাকায় 400 টাকা ছাড় পেল সমান ফিরোজ 400 টাকা ছাড় পেল, কত টাকা পেল ছাড়? 20 টাকা, মানে 20 টাকা সে কম দিয়েছিল, তাহলে সেটাই ছাড়। তাহলে এই হারে এই হারে 100 টাকায় 100 টাকায় কত ছাড় পাবো? কত ছাড় পাবে দেখি। এই জন্য আমরা কি করব, যেহেতু 400 টাকায় 20 টাকা ছাড় দিল, এখানে লিখব যে 20 টাকা ছাড় পাচ্ছে সে 400 টাকা বই কিনে, কেন কি তাকে তো 400 টাকা দিতে হলো না। ফিরোজ কত টাকা দিল? 380 টাকা, 20 টাকা কম দিয়েছে, তাহলে সেটাই ছাড়। এবার আমরা এভাবে হিসেবটা করব যে এখানে 400 আছে, আমাদের 100 বের করতে হবে। তাহলে এই 400কে কত দিয়ে ভাগ করলে 100 হবে? তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 20কেও কিন্তু আমরা 4 দিয়েই ভাগ করব। তাহলে সমান 4 দিয়ে যদি 400কে ভাগ করি, 4 দ্বারা 400কে ভাগ করব। তাহলে প্রথমে এক ঘর যাব, 4 4, বাকি যে দুটো শূন্য সেই দুটো শূন্য ভাগফলে লিখতে হয়। তাহলে কত পেলাম? 100। তাহলে এখানে কিন্তু আমরা 100 পাচ্ছি। 4 দিয়ে 20কে 4 5 20, 4 ঘর নামতা পড়লেই হয়ে যায়। 4কে 20 দিয়ে ভাগ করলে 4 5 কত পাবো আমরা? 20। এটাকে অন্যভাবেও করতে পারি। 100 টাকায় কিন্তু সে
5% ছাড় পেল। তাহলে লিখব অন্যভাবে, মানে অন্য নিয়মটা আমাদের জানতে হবে। সেই নিয়মটিকে বলা হয় ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে পাই। তাহলে 400 টাকায় ছাড় পায় সে কত টাকা? 20 টাকা। তাহলে এখানে লিখব 400 টাকায় ছাড় পায় 20 টাকা। তাহলে 1 টাকায় ঐকিক নিয়ম কিন্তু একই নিয়মে চলে, মনে রাখবে। 400 নিচে 1, 300 নিচে 1, 200 নিচে 1, 5-এর নিচে 1, সবসময় 1 দিয়ে করতে হয়। তাহলে 1 টাকায় ছাড় পায়, যেহেতু 400-র নিচে 1 তো 400 থেকে কম বা ছোট, এই জন্য আমরা কি করব, এটাকে ভাগ করব। অর্থাৎ 20 উপরে থাকবে, এই 400 নিচে লেখা মানে সেটাকে ভাগেই বলা হয়। কেমন করে দেখো, 20 ভাগ 400, তার মানে কি উপরে 20 নিচে 400, তাহলে 20/400 মানেই তো ভাগ। তাহলে 400 টাকায় ছাড় পায় 20 টাকা, 1 টাকায় ছাড় পায় 20/400 টাকা। তাহলে এরকম আমাদের বের করতে হবে 100 টাকায় কত ছাড় পায়। তাহলে এখানে বসাবো 100 টাকায় ছাড় পায়, 100 টাকায় ছাড় পায় সমান। এবার দেখো 1-এর থেকে 100 কিন্তু বড়, যেহেতু বড় বা বেশি বোঝায় এই জন্য 100 কিন্তু গুণ হবে এই পুরো ভগ্নাংশটার সাথে। তাহলে উপরে 20 বসাবো, নিচে 400 বসাবো, এই যে গুণ চিহ্ন দিলাম, 100 লিখলাম, এত টাকা। এখানে আরেকটা জিনিস শিখলাম যে যখন কম বোঝায় বা ছোট বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু ভাগ হয়, আর যদি কখনো বেশি বোঝায় বা বড় বোঝায় সেক্ষেত্রে কিন্তু গুণ হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা এখানে দেখো, এটা লব, এটা হর, কাটতে পারি, 0 0 কাটতে পারি। তাহলে উপরে হচ্ছে 20, নিচে থাকলো 4, একক লিখব টাকা। 4 ঘরে নামতা পড়লে 4×5 20, তাহলে এখানে 5 টাকা। তাহলে 100 টাকায় ছাড় পায় 5 টাকা। এখানে যেমন বের করেছিলাম যে দেখো 100 টাকায় 5 টাকা ছাড়, আর এখানে যদি পুরো লাইনটা আমরা একসাথে লিখি তাহলে এরকম আসবে যে 100 টাকায় ছাড়, 100 টাকায় ছাড় পায় 5 টাকা। ডট ডট মানে এই লাইনটা আরেকবার নিচে লিখতে হতো, তো আমি লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম। লিখব তাই ফিরোজ পেয়েছে 5 টাকা কম। এটাকে আমরা শতকরা প্রকাশ করব, তাহলে 5% ছাড়। কেন পার্সেন্টেজ দিলাম? তার কারণ হচ্ছে 100 টাকায় ছাড় পায় 5 টাকা। তাহলে 100 যেহেতু আছে তাহলে আমরা একবারই লিখতে পারি ফিরোজ পেয়েছে 5% ছাড়। 5% বলতে আবার এই লাইনটাই আসবে, 100 টাকায় ছাড় হচ্ছে 5 টাকা। তাহলে দেখো এখানে প্রথমেই আমার হিসেবটা ছিল যে 100 টাকায় 10% ছাড় পেয়েছি আমি, মানে 10% ছাড় মানে 100 টাকায় 10 টাকা ছাড়। কিন্তু ফিরোজ 100 টাকায় কিন্তু 10 টাকা পেল না, সে 100 টাকায় কত টাকা ছাড় পেল? 5 টাকা। তাহলে কে কম পেয়েছে? ফিরোজ কম পেয়েছে। কার থেকে? আমার থেকে। ফিরোজ 400 টাকায় ছাড় পেল 20 টাকা, এই হারে 100 টাকায় কত ছাড় হবে দেখি। তাহলে দেখো এখানে 100 কী করে আসলো? যখন এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ মানে 4×5 20, তাহলে 100 টাকায় 5 টাকা ছাড়। অন্যভাবে ঐকিক নিয়মে পাই 400 টাকায় ছাড় পায় 20 টাকা, 1 টাকায় ছাড় পায়, উপরে 20 হবে, নিচে হবে 400। এবার 100 টাকায় ছাড়,
তাহলে উপরে 20 নিচে 400, এর সাথে আমরা যখন 100 গুণ করব তাহলে এখানে 0 0 কেটে আমরা পাবো 5 টাকা। তাহলে যখন এখানে 0 0 কাটবো আর 4 ঘর নামতা পড়বো তাহলে 4 5 20 টাকা। তাই ফিরোজ পেয়েছে 5% ছাড়। আর শতকরায় নিয়ে গিয়ে বুঝতে পারলাম ফিরোজ তার কেনা বইয়ের ওপর আমার তুলনায় কম ছাড় পেল, কারণ কি আমি পেয়েছিলাম 10% আর ফিরোজ পেয়েছে 5%। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-তে আমরা 108 পেজের অঙ্কগুলো করব।